করো। আমি তখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানার নিয়ে ছাড় সহ আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে থাকতাম, প্রতিবাদ জানাতাম বাড়ি ভাড়া কমানোর জন্য। যখন ছাড়ের করোনা হলো, টেলিভিশনে বারবার দেখাচ্ছে, তখন আমি গ্রামের বাড়িতে হঠাৎ করে রাতের অন্ধকারে যাই। ওঝি আমাকে ফোন দিলেন, এই আপনি বাড়িতে আসছেন? আমি বললাম জি। আপনি কালকে আপনার ছাড়ের সঙ্গে প্রেস ক্লাবে থাকলেন, আপনার ছাড়ের করোনা হয়েছে, আর আপনি বাড়িতে এসেছেন এই উপজেলার সব মানুষকে আপনি কি মারবেন? এটাই হলো জাফরুল্লাহ, যিনি কোনো কিছুকে ভয় পেতেন না। তিনি ছিলেন একজন সাহসী বীর। আজকে বাংলাদেশের রাজনীতি অভিভাবকহীন রাজনীতি, বাংলাদেশে কোনো অভিভাবক নেই, কেউ কাকে ধমক দিতে পারছে না। আজকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যদি থাকতেন, তাহলে আজকে বাংলাদেশের এই অভিভাবকহীন অবস্থায় আমাদের পড়ে থাকতে হতো না। আপনারা দেখেছেন সেই কিভাবে হুইল চেয়ার নিয়ে তিনি রাস্তায় রাস্তায় রাজপথে আমাদেরকে নিয়ে প্রতিবাদ জানাতেন এবং তিনি হুঙ্কার দিতেন। এটাই হলো ডক্টর জাফরুল্লাহ। আপনাদের সকলকে অনুরোধ করব, আজকে এখানে ভাষণ অনুষ্ঠানে পরিষদের নেতৃবৃন্দ, আমি বিশেষ করে শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইকে অনুরোধ করব, আপনারা একটা গবেষণা সেল করুন, যেখানে ডক্টর জাফরুল্লাহকে নিয়ে গবেষণা করবে এবং নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মী তারা ডক্টর জাফরুল্লাহকে বেশি বেশি জানবে। আজকে আমরা দেখছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণমানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খুরশিদ মাহমুদ চৌধুরী ভাই। আমরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি যে কথাটি বলে আমি বক্তব্য শেষ করতে চাই, ইতিমধ্যে শাহবাগে দেখছি বিভিন্ন মহল লুকি ঝুঁকি বেড়ে বাংলাদেশের যেই জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে তারা বিতর্কিত করার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা কঠোর হতে দমন করব। গত 17 বছরে যেমন শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, এখনো থাকবো। আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামে একটা গবেষণা সেল আপনারা করবেন। সেখান থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মী আমরা যারা আছি, তরুণ আছি, আমরা শিখবো বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।